রিমান্ড শেষে কারাগারে ইনু। জানাবো ওবায়দুল কাদের কি মারা গেছেন, যা জানা গেল। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম নিয়ে যা বললেন বিক্রম মিশ্রি। শীত থেকে বাঁচতে আগুন পোহানোর সময় 3 দিনে 5 নারী দগ্ধ। এবং সর্বশেষ জানাবো সাবেক এমপি আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ইট বালু নিক্ষেপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। রিমান্ড শেষে কারাগারে ইনু। ঢাকার লালবাগ থানার আজিমপুর এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালতে 4 দিনের রিমান্ড শেষে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি জোনাল টিমের পুলিশ পরিদর্শক সাজ্জাদ হোসেন 4 দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। নথি থেকে জানা গেছে, গত 8ই নভেম্বর এই মামলায় তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 25শে আগস্ট বিকেলে উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। এরপর বিভিন্ন মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। ওবায়দুল কাদের কি মারা গেছেন, যা জানা গেল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন এমন দাবি সম্প্রতি ইন্টারনেটে প্রচার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচারিত ওবায়দুল কাদের মারা গেছেন শীর্ষক ভিডিওটি প্রায় 8 লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে 7,000-এরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে, যেখানে 101টি মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজনকে ওই দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা যান বলে ভিডিওতে দাবি করা হয়, যদিও বিষয়টি সত্য নয়। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, ওবায়দুল কাদের মারা যাননি, বরং 2021 সালে তার অসুস্থতার ঘটনার পুরনো একটি ভিডিওকে ওই দাবিতে প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে ওবায়দুল কাদেরের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। জানা যায়, 2021 সালের 14ই ডিসেম্বর শারীরিক অসুস্থতা সহ বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অর্থাৎ এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। তাছাড়া আলোচিত ভিডিওতে মূল প্রতিবেদনের অংশের সঙ্গে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল 82 বছর। শীর্ষক অংশটুকু সম্পাদনার মাধ্যমে বসানো হয়েছে। মূল প্রতিবেদন কোথাও তার মৃত্যুর বিষয়ে কিছু উল্লেখ নেই। প্রসঙ্গত, আগেও ইন্টারনেটে ওবায়দুল কাদেরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেই সময় তা নিয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার। সুতরাং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম নিয়ে যা বললেন বিক্রম মিশ্রি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যে বিবৃতি দিচ্ছেন তা ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এটি দুই দেশের পারস্পরিক সম্পর্কে একটি ক্ষুদ্র প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করেন তিনি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর বরাতে জানা যায়, বুধবার সংসদীয় স্থায়ী কমিটিকে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনার বিষয়টি সমর্থন করে না নরেন্দ্র মোদী সরকার। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, শেখ হাসিনা নিজের ব্যক্তিগত যোগাযোগের উপকরণ ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন। ভারত সরকার তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ প্রদান করেনি যাতে তিনি ভারতীয় ভূখণ্ড থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে পারেন। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশের জনগণের প্রতি মনোযোগ দিয়েই সম্পর্ক বিবেচনা করে ভারত। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নয়াদিল্লির সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে 2.5 ঘন্টারও বেশি সময় ধরে এই ব্রিফিং চলে। এতে দেশটির 21 থেকে 22 জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাছে ভারতের কয়েকজন সংসদ সদস্য জানতে চেয়েছেন শেখ হাসিনা কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন। এ সময় উপস্থিত সংসদ সদস্যরা প্রশ্নবাণে জর্জরিত করেছেন বিক্রম মিশ্রিকে। বাংলাদেশ ও ভারতের চলমান উত্তেজনার মধ্যেই সম্প্রতি দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সফর শেষে ভারতের সংসদ সদস্যদের ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সেখানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভারতে বসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়টি উঠে আসে। শীত থেকে বাঁচতে আগুন পোহানোর সময় 3 দিনে 5 নারী দগ্ধ।
শীতের শুরুতেই আগুন পোহাতে গিয়ে গত 3 দিনে 5 নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক বৃদ্ধা ও গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা বার্ন হাসপাতালে স্থানান্তরের পাশাপাশি দিয়েছেন। এবার পৌষ মাস শুরুর আগেই রংপুর বিভাগে শীতের তীব্রতা মারাত্মক বেড়েছে। সেই সঙ্গে প্রচণ্ড ঘন কুয়াশায় জনজীবন অচল হবার উপক্রম হয়েছে। শহরের চেয়ে গ্রামাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি হয়। শীতের কবল থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে এবং জ্বলন্ত চুলায় আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত পরনের কাপড়ে আগুন ধরে যায়। এসব ঘটনায় গত 3 দিনে 5 নারী দগ্ধ হয়ে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। এর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের জাফুনা বেগম ও দিনাজপুর জেলার বিরল উপজেলার আরুবালী গ্রামের গৃহবধূ পপি আক্তারের অবস্থা আশঙ্কাজনক বলে বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। তাদের দুইজনেরই শ্বাসনালী সহ 60 থেকে 70% পুড়ে গেছে। দুইজনেরই অবস্থা আশঙ্কাজনক হয় তাদের জরুরি ভিত্তিতে ঢাকা বার্ন হাসপাতালে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে রোগীর স্বজনরা জানিয়েছেন। বৃদ্ধা জাফুনা বেগমের বড় মেয়ে আফরোজা বেগম জানান, তার মা শীতের কবল থেকে রক্ষা পেতে অন্যদের সঙ্গে খড়কুটো জ্বালানো স্থানে খড়কুটা জ্বালানো স্থানে আগুন পোহানোর সময় অসাবধানতাবশত তার শাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এতে পা থেকে মুখ সহ বেশিরভাগ জায়গায় মারাত্মক দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হতে বললে মঙ্গলবার রাতে সেখানে ভর্তি করা হয়। ডাক্তাররা বলেছেন তার মায়ের শ্বাসনালী সহ শরীরের 70% দগ্ধ হয়েছে। তিনি জানান, এ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি হতে বলেছেন, কিন্তু ঢাকায় নিয়ে যাওয়া ও চিকিৎসার খরচ চালানোর মতো অবস্থা তাদের নেই। একই কথা বললেন দিনাজপুরের বিরল উপজেলার আরুবালী গ্রামের গৃহবধূ পপি আক্তারের ভাই শাহ আলম। তিনি জানান, তার বোনের 40 দিন বয়সী একটি সন্তান রয়েছে। বাড়ির চুলায় জ্বলন্ত আগুনে তার সন্তানকে আগুনের তাপ দেওয়ার জন্য যায়, কিন্তু অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। তার শ্বাসনালী সহ শরীরের 70% বেশি অংশ পুড়ে গেছে। ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেছে, কিন্তু তাদের সেই আর্থিক সঙ্গতি নেই। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটটি মাত্র 15 বেডের মধ্যে 3টি বিকল, 12 বেড দিয়ে চিকিৎসা সেবা দিতে হয়, যার মধ্যে সার্জিক্যাল ওয়ার্ডের বারান্দায় বার্ন ইউনিটের রোগীদের অস্থায়ীভাবে রাখা হয়। এখানে মাত্র 2 জন চিকিৎসক, তার উপর প্রয়োজনীয় ওষুধের সংকট আছে। ইচ্ছে থাকলে বার্ন ইউনিটের দগ্ধ রোগীদের ভালো চিকিৎসা দেওয়ার সুযোগ কম। এ বিষয়ে বার্ন ইউনিটের প্রধান ডক্টর পলাশ জানান, 2 জন রোগীর 70% দগ্ধ হয়েছে, তাদের শ্বাসনালী পুড়ে গেছে। সেই কারণে তাদের ঢাকার বার্ন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, প্রতি বছর শীতকালে বিশেষ করে গ্রামাঞ্চলে এভাবে দগ্ধ হওয়ার ঘটনা ঘটছে। এর থেকে রক্ষা পাওয়ার জন্য এভাবে আগুন পোহানো বন্ধের আহ্বান জানান।